আজকে আমাদের বাড়িতে ছিল ছোট্ট একটা অনুষ্ঠান। আমার পিসি শাশুড়ির নাতনির বিয়ে। তো বিয়েতে নেমন্তন্ন করতে এসেছিলো। আর যখন নেমন্তন্ন করতে এসেছিলো তখন আমার হাজব্যান্ড আর ছেলে বললো, তাহলে আইবুড়ো ভাতে নেমন্তন্ন করে দিই পরের রবিবার। এই আজকে সেই রবিবার। এই যে সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি বেশি কিছু রান্না করিনি। আমি করেছি মাছ, চাটনি আর পায়েস। এই তো চাটনিটা করছি, মাছটাও ওদিকে হয়ে গেছে, তার সঙ্গে পায়েসটা বসিয়ে দিলাম। এইবার আমার রান্না শেষ হয়ে গেল। তারপরে আমি গেলাম আমাদের গাছ থেকে ফুল তুলতে। আমাদের গাছে এখন অনেক ফুল ফুটে আছে। আমার ছেলের চন্দ্রমল্লিকা, আর আমার গাঁদা ফুল গাছে গাঁদা ফুল ফুটেছে, আর ওদিকে গোলাপি রঙের কাঞ্চন ফুলও ফুটেছে। সব রকম ফুল তুলে নিয়ে এলাম। বাজার থেকে ফুল কিনতে হলো না। এই দেখো ফুলগুলো একটু এলোমেলো করে সাজিয়ে দিলাম। তারপরে খাবার দাবারগুলো চারপাশ দিয়ে দিলাম। আর এর মধ্যেই ওরা চলে এসছে। আর ওর জন্য একটা লাল রঙের শাড়িও কিনে আনা হয়েছিল, তাঁতের শাড়ি, সেটা ওকে পরিয়ে দিলাম। দেখো আজকে কী কী রান্না হয়েছে মোট দেখাচ্ছি তোমাদের। আলু ভাজা, বেগুন ভাজা, স্যালাড, তারপরে তোমার ডাল আর আলু পোস্ত, মাছ, মাংস, আর চাটনি, আর কি ছিল আর ছিল পায়েস, আর দই আর মিষ্টি। এই আজকে রান্নাবান্না। আর যার জন্যে করেছিলাম সেও খুব খুশি হয়ে গেল এরকম ফুল দিয়ে সাজাতে। এরকম কাউকে যদি খুশি করা যায় তাহলে তো বেশ ভালোই লাগে বলো, বাড়ির গাছের ফুল দিয়ে আর অল্প স্বল্প রান্না দিয়ে। এই তো কদিন পরেই চলে যাবে শ্বশুরবাড়ি। তার আগে এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলো, ছোট্ট ছোট্ট অনুষ্ঠান, এগুলোই স্মৃতিতে থেকে যাবে। ওরও থাকবে, আমারও থাকবে। এরকম ছোট্ট ছোট্ট ঘটনা নিয়েই তো আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে, তাই না?